অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে কথা বলার মতো মানসিক পরিস্থিতি এখন আমার নাই। আমি যখন এই মাহফিলে আসতেছিলাম, কটারকোনা থেকে এখানের উদ্দেশ্যে যখন রওনা হয়েছি, তো গাড়িটা ইউটার্ন নিছে। ইউটার্ন নিয়ে হলো সামনে কুয়াশার কারণে গাড়ি 50-60 ছিল। 50-60-এর ভিতর আমি যে গাড়ি নিয়ে আসছি, মানে এখানে আজকে আমার আসার কথা না। আমি কেমনে আল্লাহ আমাকে হেফাজত করেছে, মানে রাস্তা থেকে সোজা নিচে গিয়ে একদম স্পিডে গাড়িটা সোজা গিয়ে নিচে পড়ে গেছে, একদম সোজা। যেটা নিয়ে আসছে একদম ডাইরেক্ট স্পিডে গাড়ি না, স্পিডে হওয়ার কারণে গাড়িটা মানে গড়াগড়ি করে নেই। আর আল্লাহর কুদরতে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ তার নিজ হাতে। কারণ যেই জায়গা থেকে গাড়ি পড়ছে 5-7 সামনে হলো অনেকগুলো গাছ, যদি আরেকটু সামনে যেত তাহলে গাড়িটা গাছের সাথে ধাক্কা খেত। আর গাছের সাথে ধাক্কা খেলে আমি তো সামনের সিটে বসা, হয়তো এতক্ষণে আমার জন্য আপনারা দোয়া করতেন যে রেজাউল করিম আবরার সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিস। তো এখন দেখা যাচ্ছে যে এই গাছের সাথে ধাক্কা না খেয়ে 10-7-8 হাত নিচে পড়ছে। আবার আল্লাহর রহম ছিল, নিচের জমিটা ছিল ভেজা, তো ভেজা জমি হওয়ার কারণে পড়ছে যে পড়ার সাথে সাথে গাড়ি থেমে গেছে। তারপরেও পায়ে আঘাত পেয়েছে, হাতে কিছুটা আঘাত, কিন্তু এটা তো মারাত্মক না। আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আমার ওয়াদা ছিল, এজন্য আমি পরে গাড়িটা অনেক কষ্টমষ্ট করে, এলাকার মানুষ গাড়ি পড়ার পর তো মুহূর্তের ভিতর অনেক মানুষ জমা হয়ে গেছে, তো ওনারা রাস্তা কেটে, মাটি কেটে, লিক আমাদের সিলেট ভাষায় বলে, এটা কেটে গাড়িটা তুলে দিছেন। তো আমি কোনো মতে আসতে পারছি। তাহলে স্বাভাবিকভাবে এত বড় ঘটনার পর, আসলে এই 40 মিনিট আগের ঘটনা, বুঝেন না, 1 ঘন্টা, তো 1 ঘন্টার আগের এই ঘটনার পর ওয়াচ করা এটা কষ্ট। কারণ মানুষের মানসিক যে একটা স্থিতিশীলতা, মানে আমি এখন ওনাদেরকে এসব বলতে যে আমি স্বাভাবিক হতে পারছি না, কারণ ওই মনে হচ্ছে আমি দেখতেছি আমার চোখের সামনে পড়ে যাচ্ছে। তো এটাই হলো জীবন, 2 দিনের জীবন, যে কোনো সময় যে কেউ চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের যাকে যতদিন হায়াতে রাখবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন ঈমানের হালতে রাখেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। এজন্য আজকে খুব লম্বা আলাপ আমি করতে পারবো না, খুব লম্বা আলাপ করার মানসিকতাও আমার নাই, আর এখন চাইলেও করতে পারবো না, আলোচনা এলোপাতাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আগামী বছর এই প্রোগ্রামটা আমি স্বেচ্ছায় নিব ইনশাআল্লাহ। আর এই প্রোগ্রামে আমি আলোচনা করব। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শিরিক ও বিদআত। আমি শিরিক সম্পর্কে একটু বলবো, আর বেদাত সম্পর্কে আগামী বছর বলবো ইনশাআল্লাহ। শিরিক বুঝতে হলে আগে বুঝতে হবে যে জিনিস, এটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কত কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আপনি দুনিয়াতে আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামত আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম হলো? আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? দেখে একটু হাত তুলে দাও। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মৌলিক কনসেপ্ট হলো শাফাআত। শাফাআত মানে সুপারিশ। আমরা চাকরির জন্য এমপির কাছে সুপারিশ করি, মন্ত্রীর সুপারিশের জন্য যাই, এলাকার নেতার সুপারিশ, কত সুপারিশ চাকরির জন্য করি। কিয়ামতের দিন যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য স্পেশাল একটা সুপারিশের পাওয়ার পাবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের পাওয়ার লাভ করে, তিনি সুপারিশ করে
কাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবেন জান্নাতে? মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল সুপারিশের পাওয়ার পাবেন। তিনি যে স্পেশাল সুপারিশের পাওয়ার পাবেন, তিনি সুপারিশ করে কাকে বের করে নিয়ে আসবেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে ইয়েতিম উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে যদি আপনার জাররা পরিমাণ ঈমান থাকে, সরষের দানা পরিমাণ, তাহলে আপনার জান্নাত নিশ্চিত। তাহলে বলেন, ঈমানের চেয়ে দামি জিনিস আর কিছু আছে? আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার শরীর আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার সম্পদ আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার বাড়ি আপনার জান্নাতের গ্যারান্টি না, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার জান্নাতের গ্যারান্টি না। কিন্তু সরওয়ারে দো আলম ঈমানের ক্ষেত্রে বলেছেন, যদি ঈমান জাররা পরিমাণ থাকে, আপনার একদিন না একদিন জান্নাতে যাওয়া নিশ্চিত। তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম বলেন না একটু, ওই নিয়ামতের নাম ঈমান। আসেন, কিয়ামতের আগে এই উম্মার হালাত কি হবে? কিয়ামতের আগে এই উম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ইউগশিল ফিতনা কা কিতাইল লাইল ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে। এখন রাত, মৌলভীবাজার অন্ধকার, সিলেট অন্ধকার, চট্টগ্রাম অন্ধকার, কক্সবাজার অন্ধকার, খাগড়াছড়ি অন্ধকার, কুয়াকাটা অন্ধকার, পঞ্চগড় অন্ধকার, মেহেরপুর চুয়াডাঙ্গা অন্ধকার, বাংলাদেশের চতুর্দিক সব দিক অন্ধকার। একসাথে সন্ধ্যা যখন হয়, সারা দেশ একসাথে অন্ধকার হয়ে যায়। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউগশিল ফিতনা কা কিতাইল লাইল। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো। আর এই উম্মাকে যখন ফিতনা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো, এই উম্মার হালাত কি হবে, এই উম্মার অবস্থা কি হবে? সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার অবস্থা হবে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা। এই উম্মার সকালে একজন ইমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। প্রশ্ন হলো, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের, এই উম্মার হালাত এমন কঠিন হবে কেন? এই উম্মার অবস্থা এমন জঘন্য হবে কেন? এই উম্মার অবস্থা এত ভয়াবহ হবে কেন? সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কারণ ওই উম্মার কাছে তখন টাকার দাম থাকবে, এই উম্মার কাছে তখন পয়সার দাম থাকবে, এই উম্মার কাছে তখন দলের দাম থাকবে, এই উম্মার কাছে তখন নেতার দাম থাকবে, এই উম্মার কাছে তখন নেত্রীর দাম থাকবে, এই উম্মার কাছে তখন ঈমানের কোনো দাম থাকবে না। এই উম্মার কাছে তখন ঈমানের কোনো দাম থাকবে, অর্থাৎ তার ঈমান যাচ্ছে কিনা মনে নাই, তার ঈমান আসছে না গেছে, তার ঈমান আসে না গেছে সে চিন্তা করবে না। সে এমন কথা বলবে যে কথায় তার ঈমান চলে যাবে। শুনেন, আমি একটা সহজ কথা বলি, আপনার আমার মাত বুঝরা নেই। আমি আগেই বলছি আজকে আমার কথা এলোমেলো হবে, আমি হাতটা নাড়াই, আমার কষ্ট হচ্ছে। আমার আগেই বলছি যে আমার কথা এলোমেলো হবে, একটু ভালো করে বুঝবেন। আপনাদের মনে করেন থানাবাজার এক ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াইছে, নামাজ পড়তে
তো তার লোক ফাইলছে বিটলা একজনে, কইছে চাচার নামাজ পড়তে দিতাম নাই, বিটলামি আরম্ভ করছে। কিতা বিটলামি আরম্ভ করছে? চাচার নামাজ পড়ছেন আরম্ভ করছেন, মোবাইল এটা সাইলেন্ট করছেন না, এখন চাচারে ফোন দেওয়া আরম্ভ করছে, বুঝেন নাই? এখন একবার কাটে চাচা, আবার দে, আবার কাটে, আবার দে, আবার দে, আবার দে। এখন বিটলা করছে যতক্ষণ চাচা নামাজ না ছাড়বো ফোন দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এখন চাচারে অনবরত ফোন দিচ্ছে। 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে গিয়ে চাচা আর সবর করতে পারে নাই, ফোন ধরে বলছে, এই বেটাই মাত্র 2 রাকাত রয়েছে, উবা শেষ করে আমি ফোন ঘুরাই। আর আচ্ছা বলেন তো, নামাজ অবস্থায় কেউ যদি ফোন রিসিভ করে কথা বলে তার নামাজ থাকবে? বলেন নামাজ থাকবে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কথা বললে নামাজ থাকে। বলেন নামাজ অবস্থায় কথা বললে নামাজ থাকে। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখে তার রোজার কথা মনে আছে, মনে থাকার পর আইসক্রিম খেয়ে ফেলছে, তার রোজা আছে না গেছে? ভুলে খেয়ে ফেলে আল্লাহ খাওয়াইছেন, ভুলে খাইলে আল্লাহ খাওয়াইছেন ভিন্ন কথা, কিন্তু রোজার কথা মনে থাকার পরে যদি কেউ খায় তার রোজা থাকবে? থাকবে না। দেখেন রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে না নাই? আছে। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো সারা দুনিয়ার সব মুসলমানের জন্য জানা ফরজে আইন। আজকে মুসলমান ঈমান ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, বাট মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। আজকে ঈমান ভঙ্গের কারণ কেন জানি না, কারণ আমরা মনে করেছি আমাদের বুক এটা ডিপ ফ্রিজ, একবার কালেমা পড়ে ফেলেছে আর যাবে না। ইমাম বুক, আপনার বুক এটা ডিপ ফ্রিজ না। আপনি কিছু কাজ করলে যেমন নামাজ নষ্ট হয়ে যায়, কিছু কথা বললে যেমন নামাজ নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গের কারণ আছে 29টা। বলেন ঈমান ভঙ্গের কারণ আছে কয়টা? এই ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক। বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো, আর আসতে বলেন, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত গুনাহ করবেন, তওবা করলে তো আল্লাহ মাফ করবেনই, তওবা না করলেও আল্লাহ চাইলে শিরকের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি শিরিক করে পুনরায় কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া, পুনরায় কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া আল্লাহ তাআলা কশিন কালেও শিরকের গুনাহ মাফ করবেন না, কশিন কালেও করবেন না। আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আইয়ু যামবি আযম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন কোন গুনাহটা সবচেয়ে বড় গুনাহ? আইয়ু যামবি আযম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলুন কোন গুনাহটা সবচেয়ে বড় গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা, সবচেয়ে বড় গুনাহ হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ ওয়াহুয়া খালাকাক, তোমাকে সৃষ্টি করেছেন কে? বলেন না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরিক করাটা হলো সবচেয়ে বড় গুনাহ। আসেন শিরকের 2টা ভার্সন নিয়ে আজকে কথা বলবো, এর চেয়ে বেশি পারবো না আজকে আমি। শিরকের 2টা ভার্সন নিয়ে জাস্ট কথা বলবো। প্রথমে একটা আধুনিক শিরিক নিয়ে আমি কথা বলবো। দেখেন আমরা বিশ্বাস করি আমাদের রব কে? আল্লাহ। মৌলভীবাজারের মানুষ আরো আসতে খো, আর 5 মাস আগে জয় বাংলা হইতো, ও মোস্তফা রোড থেকে, শাহ মোস্তফা রোড থেকে শোনা যাইতো। এই আমাদের মুসলমানদের জাতীয় স্লোগান জয় বাংলা না? আমরা তো বাঙালি না, আমরা বাংলাদেশি। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, আমাদের জাতীয় পরিচয় আমরা আর দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। আমরা বাঙালি, আর আমাদের জাতীয় পিতা যেহেতু আমাদের ন্যাশনালিজম, আমাদের জাতীয়তাবাদ যেহেতু মুসলিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো জাতীয় আব্বা নাই, জাতীয় আম্মা নাই, জাতীয় চাচা নাই, জাতীয় বাবি নাই। কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, কোন লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমরা বিশ্বাস করি আমাদের মুসলিম জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম। এর বাইরে আর কারণ নেতা, কারণ নেত্রী আমাদের জাতির পিতা হতে পারে না, পারে না, পারে না। নারায়ে তাকবীর, নারায়ে
বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। এই যুবকরা রবীন্দ্রনাথ মার্কা, রবীন্দ্রনাথের চিন্তার দিন বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে। সে আপনাদেরকে শিখিয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই দাঁড়া, আমার সোনার বাংলা মানে আমাদের বাংলাদেশ না। এই রবীন্দ্রনাথ প্রচন্ড ভারত বাংলাদেশ বিদ্বেষী একটা লোক ছিল। এই রবীন্দ্রনাথ ব্রিটিশের দালাল ছিল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল। তিনি ব্রিটিশকে বলেছিলেন শালা দেশ ছাড়বি কিনা বল। বুঝছেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হলে কিলের চুটে হাড় করিব জল। মানে সিলেটি ভাষায় দেশ ছাড়তে না নাহলে হাড্ডি ভাঙ্গিলেন। সহজ কথা বললাম যে শালা দেশ ছাড়বি কিনা বল, না হলে কিলের চোটে হাড় করিব জল। এই রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশের ঢাকা ভার্সিটি ঢাকায় হোক এটার পক্ষে ছিল না। মুসলমানরা শিক্ষিত হোক, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক, মুসলমান বাচ্চারা পড়াশোনা করে এগিয়ে যাক, এই রবীন্দ্রনাথ ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার পক্ষে ছিল না। যেই লোকটা প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ছিল, যেই লোকটা ঢাকা ভার্সিটি ঢাকায় হোক এটা চায় নাই, ওই ধরনের উগ্র হিন্দু ব্রিটিশের দালাল তার লেখা ওই কলকাতা আসামকে নিয়ে এসে বলেছিল আমার সোনার বাংলা এটা আওয়ামী লীগের ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, 92% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না। কথা ও মা ফাগুনে তোর, এই মা মানে আম্মা আপনারা ডাকেন না, হে তার দুর্গারা ডাকেন মূর্তিরে। ও মা ফাগুনে তোর আমের বনে পরে কি আমি তো পাইও না বা। ও মা ফাগুনে তোর আমের বনে পাগল করে না পাইলে সমস্যা নাই, খুব ভালা, এগুলো পাওয়া কোনো সওয়াবের কাম নাই। বুঝছেন নি? তো শুনেন, আমি আপনাদেরকে যেই কথা বললাম যে এই লোক তার ওই ওপারের বাংলার জন্য লিখেছে, যে জাতীয় সঙ্গীতে 71-এর কথা নেই, যেই জাতীয় সঙ্গীতে আমাদের 71-এর শহীদদের কথা নেই, যেই জাতীয় সঙ্গীতে 92% মুসলমানের চিন্তা চেতনার কথা নেই, ওই সঙ্গীত কখনো আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। বলেন এই সঙ্গীত কখনো আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে? আসেন তাহলে আমাদের ন্যাশনালিজম কি? বাঙালি। আবার কয় আমাদের ন্যাশনালিজম আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, জুড়ে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা। আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। বলেন আমরা বাঙালি না, আমরা এই বাঙালি বলে তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে বাংলাদেশকে আবার ভারতের অঙ্গরাজ্য বানাবেন। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর দিন শেষ। এদেশের মানুষ কি করতে পারে গত 4-5 দিন আগে দেখেছেন, বিডিআরের সাথে এদেশের বৃদ্ধ মুরব্বীরা যদি বটি নিয়ে বের হয়, আপনারা চিন্তা করবেন বাংলাদেশের দিকে হাত বাড়াবেন 7 সিস্টার থাকবে না। বাংলাদেশের দিকে হাত বাড়াবেন 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা এই মুসলমান পরিচয় ধারণ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কাছে দলের থেকে ইসলাম বড়, নেতার থেকে ইসলাম বড়, আমার নেত্রীর থেকে ইসলাম বড়। আমি আমার দল ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, নেত্রী ছাড়তে পারি, পীর ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, জীবন চলে যেতে পারে, ইসলাম থেকে আমরা এক চুলো সরতে পারি না ইনশাআল্লাহ। হয় নাই দাঁড়ান দাঁড়ান, ঘরে ঘরে 92-52 বছর তো জ্বাললেন, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। সংসদে জ্বালবে আল কোরআনের, সংসদের আলো যদি না জ্বালেন, সংসদে যদি কোরআনের বাতি না জ্বালান, 52 বছর তো ডেমোক্রেসির বাতি জ্বালাইলেন, ন্যাশনালিজমের বাতি জ্বালালেন, সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার বাতি জ্বালালেন, গণতন্ত্রের বাতি জ্বালালেন, সোশ্যালিজমের বাতি জ্বালালেন, জাতীয়তাবাদের বাতি জ্বালালেন, দুর্নীতি বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে। এক সালমান এফ রহমানের 53-57 হাজার কোটি টাকা চুরি করছে, আর এক আপনার এস আলম 2,53,000 কোটি টাকা চুরি করছে। এই যে সংবিধান আমাদেরকে চোর বানায়, ওই সংবিধান আমাদের দরকার নাই। যে মুক্তিযুদ্ধের চেতনা চোর ডাকাত সন্ত্রাস তৈরি করে, ওই মুক্তিযুদ্ধের চেতনা লাত্তি মারি আমরা। বলেন ওই মুক্তিযুদ্ধের চেতনা আমরা কি মারি? শোনেন, সংসদে কোরআনের বাতি জ্বালক, ঐক্যবদ্ধ থাকবেন তো? এই কোরআনের আলোকে আমাদের সংসদ জ্বলুক চলুক, আমরা চাই কি চাই না? সুতরাং সব তন্ত্রমন্ত্রের খেলা শেষ, ন্যাশনালিজমের খেলা শেষ, ডেমোক্রেসির খেলা শেষ, সোশ্যালিজমের খেলা শেষ,
সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার খেলা হবে কোরআনের, এবার খেলা হবে ইসলামের। যুবকরা, আপনারা সীমান্ত এলাকার মানুষ, ভারত যদি বাড়াবাড়ি করে মুসলমানি করার জন্য রেডি আছেন তো? যারা যারা ওই পাশ থেকে ঢুকবে, যারা তো আর কাটে না, মুসলমানি করে না, ওই পাশ থেকে যদি ঢুকে তাহলে গণহারে মুসলমানি কর্মসূচি দেওয়ার জন্য রেডি আছেন তো? পৃথিবীর কোন পরাশক্তিকে 14 কোটি মুসলমান ভয় পায় না। আর ফিলিস্তিনের মুসলমান যদি ইসরায়েলকে ভয় না পায়, আফগানিস্তানের মুসলমান যদি আমেরিকাকে ভয় না পায়, সিরিয়ার মুসলমান যদি রাশিয়াকে ভয় না পায়, কাশ্মীরের মুসলমান যদি ভারতকে ভয় না পায়, 14 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভারত নদীর ফেনার মতো ভেসে যাবে, আল্লাহু আকবারের ধ্বনির সামনে টিকে থাকবে। পৃথিবীতে এমন কোন সুপার পাওয়ার নাই নাই নাই, পৃথিবীতে এমন কোন সুপার পাওয়ার। তাহলে আমাদের পরিচয় নট বাঙালি, আমাদের পরিচয় মুসলমান। যুবকরা বলেন আমাদের পরিচয়, জোরে বলেন আমাদের পরিচয়। আসেন, আমি বলেছি শিরক, একটা শিরকের কথা বলবো। বলেন আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করছেন। আল্লাহ তাআলা ইহুদিদের আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআনে বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাবান রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদের রব কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা ইহুদিদের আকীদা বর্ণনা করতে গিয়ে বলেন, ইত্তাখাযু আহবারাহুম, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাবান রব বানিয়েছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। দেখেন এই আয়াত যখন নাজিল হলো, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাতেম তাইর ছেলে, হাতেম তাইর গল্প আমরা খুব বেশি সকলেই জানি। তিনি অনেক দানশীল ছিলেন, অনেক বড় দানবীর ছিলেন। হাতেম তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি। হাতেম তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ না পাওয়ার কারণে তার ছেলে আদী ইবনে হাতিম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছিলেন, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আদী ইবনে হাতিম তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। আদী ইবনে হাতিম ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন। এখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাবান রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন এদেরকে, সন্ন্যাসীদেরকে আমরা রব বানিয়েছি, ধর্মযাজকদের আমরা রব বানিয়েছি। আমরা যদি রব বানাইতাম তাহলে তাদেরকে ইবাদত করতাম, আমরা যদি রব বানাইতাম তাহলে তাদেরকে সিজদা করতাম। আমরা তো সিজদাও করিনি, আমরা তো এদের ইবাদতও করিনি। যেহেতু আমরা তাদের ইবাদতও করিনি, যেহেতু আমরা তাদের সিজদাও করিনি, তাহলে রব বানাইলাম কেমনে? সরওয়ারে দু আলম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম ওয়ালাকিন ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। শুনো, তোমরা যদিও তাদেরকে রব বানাও নাই, কিন্তু দেখা যাচ্ছে যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, কিন্তু দেখা যাচ্ছে ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন, দেখা যাচ্ছে কোনো জিনিস তারা তোমাদেরকে হালাল করে দিয়েছে, কিন্তু হারামাল্লাহ, ওই জিনিসটা আল্লাহ তোমাদেরকে হারাম করেছেন। মুসলমান ঈমান স্বচ্ছ রাখবেন, ঈমান ক্লিয়ার রাখবেন, আকীদা পরিষ্কার রাখবেন। আইন দেওয়ার মালিক শেখ মুজিব না, আইন দেওয়ার মালিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না,
আইন দেওয়ার মালিক খালেদা জিয়া না, তারেক রহমান না, ওই খুনি লেডি ফেরাউন শেখ হাসিনা না, ওই প্রধান বিচারপতিও না, ওই রাষ্ট্রপতিও না, আমরা 14 কোটি মুসলমান না, সারা দুনিয়ার সকল যুগের সকল মুসলমানের আকীদা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিক একমাত্র, বলেন আইন দেওয়ার মালিক একমাত্র। হ্যাঁ, এখন আপনি আইন করছেন যে 12টার পর ঘুরতে বেরোবেন না, এখানে পেশাব করিবেন না, এখানে তুতু ফেলবেন না, এ পুকুরে মাছ ধরবেন না, আমার গাছের আম পাড়বেন না, আমার বড়ই খাবেন না, এটাও আইন। এগুলো করতে পারেন, সমস্যা নাই। এগুলো তো মানুষের কল্যাণার্থে, যে এখানে স্পিড 80 রাখবেন, এখানে 60 রাখবেন, এখানে 70 রাখবেন, এই আইনগুলো আপনি করতে পারবেন। কিন্তু যে আইন আল্লাহ দিয়েছেন, এই আইন পরিবর্তন করার অধিকার মানুষ দুনিয়া, এই আইন অধিকার করার অধিকার, এই আইন পরিবর্তন করার অধিকার দুনিয়ার কোনো মানুষের, বলে না। ওই আইন পরিবর্তন, চোরের শাস্তি হাত কাটা। আমাদের দেশে কত আইন পরিবর্তন হলো, কত সংস্কার হলো, কত সরকার আসলো, চুরি বন্ধ হয়েছে? বলেন, চুরি বন্ধ হয়েছে? হয় নাই। কেন বন্ধ করবেন? আরে যারা দিয়ে চুরি বন্ধ করবেন এরাই তো চুর, যারা দিয়ে দুর্নীতি বন্ধ করবেন তারাই তো কি দুর্নীতিবাদ। বন্ধ করতে 52 বছর পারেন নাই, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে পারবেন না, ডেমোক্রেসি দিয়ে পারবেন না, গণতন্ত্র দিয়ে পারবেন না, ধর্মনিরপেক্ষতা দিয়ে পারবেন না, সমাজতন্ত্রবাদ দিয়ে পারবেন না, জাতীয়তাবাদ দিয়ে পারবেন না। আমি আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য পরীক্ষামূলক কোরআনের আইন চালু করেন, দুর্নীতি বন্ধ হতে বাধ্য, চুরি বন্ধ হতে বাধ্য। দেখেন, ইসলাম কইছে সুরের কবজি পর্যন্ত হাত কাটি ফেলাই দাও। দেখেন, ইসলাম এটা করে যে গুছাও, আপনি গুছাইছেন নাপা খাইবে শেষ, থাবলা দিছেন গালটাল হাতাইবে শেষ, জেলে ঢুকাইছেন। এখন দুনিয়ার নিয়ম হলো জেলে সুর ঢুকলে ডাকাইতে হয়, ডাকাইত ঢুকলে সন্ত্রাস হয়, সন্ত্রাস ঢুকলে মাফিয়া হয়, আর মাফিয়া ঢুকলে আওয়ামী লীগ হয়। এটা নিয়ম। মানে চোর যদি ঢুকে এটা ডাকাইতিয়া বের হয়, ডাকাইত ঢুকলে সন্ত্রাস হইয়া বের হয়, সন্ত্রাস ঢুকলে মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে আওয়ামী লীগ হয়ে বের হয়। ঠিক না? ঠিক, এটা বাস্তব কথা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যারা হাজার হাজার মানুষ খুন করতে পারে, এটা মানুষ না জানোয়ার। যারা আলেমদের উপর অত্যাচার করতে পারে, সামনে যারা ভারতের দালালি করবেন লুঙ্গিলিয়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন, ভারতের দালালদের শাস্তি করার জন্য যুবকরা প্রস্তুত আছেন? আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন? তাহলে আমরা বিশ্বাস করি যে আইন আল্লাহ দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো। তাইলে বলেন, জমিনের মালিক যদি আল্লাহ হন, আসমানের মালিক যদি আল্লাহ হন, আমার মালিক যদি আল্লাহ হন, সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ হন, এই জমিনে ক্ষমতা চলবে একমাত্র কার? আইন চলবে বাফের, আইন চলবে কার? তাহলে আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার দুনিয়ার কেউ রাখে? এবার ইহুদিরা কি করেছে শুনেন। ইন্নাহুম ইযা হাল্লু শাইআন হারামাল্লাহু ওয়া হারামু শাইআন হাল্লাল্লাহ। এক জিনিস আল্লাহ করেছেন হারাম, আর ওই সন্ত্রাসী ধর্মযাজকরা এটাকে করে দিয়েছে হালাল। এক জিনিস আল্লাহ করেছেন হালাল, আর সন্ত্রাসী ধর্মযাজকরা করে দিয়েছে এটাকে হারাম। এবার একদিকে আল্লাহর বিধান, আর একদিকে ধর্মযাজকের বিধান, একদিকে আল্লাহর বিধান, আর একদিকে সন্ন্যাসীদের বিধান। আল্লাহ বলেন হালাল, এরা বলে হারাম, আল্লাহ বলেন হারাম, এরা বলে হালাল। এবার আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে তারা ধর্মযাজকদের বিধান মেনেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে তারা সন্ন্যাসীদের বিধান মেনেছে। এবার আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান মানা, আল্লাহর বিধান বাদ দিয়ে সন্ন্যাসীদের ধর্ম মানা, বিধান মানা। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই যে তারা আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান বাদ দিয়েছে বা মেনেছে, এই যে তারা আল্লাহর বিধান ওভারটেক করে সন্ন্যাসীদের ধর্ম বিধান মেনেছে, মানে এদেরকে রব বানাইছে। এবার যুবকরা বুঝেন আধুনিক শিরিক আমরা কেমনে করি। একদিকে আল্লাহর কোরআন, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার 72-এর সংবিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার দলের বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেতার বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেত্রীর বিধান। এবার আপনি যদি বলেন আল্লাহর বিধানের চেয়ে 72-এর সংবিধানের বিধানের মূল্য আপনার কাছে বেশি, আপনি যদি বলেন আল্লাহর বিধানের চেয়ে আপনার কাছে নেতার বিধান মূল্য বেশি, আপনি যদি বলেন আল্লাহর বিধানের কাছে আপনার কাছে নেত্রীর বিধানের মূল্য বেশি, আপনি যদি মনে করেন আল্লাহর বিধানের চেয়ে আপনার কাছে দলের বিধানের মূল্য বেশি, আপনি যদি মনে করেন আল্লাহর বিধানের চেয়ে আপনার কাছে ভারতের বিধানের মূল্য বেশি, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখেন, একদিকে দল আর একদিকে কোরআন। আমাদের দেশে এরকম মানুষ আছে কিনা কোরআনের বিধানের চেয়ে দলের বিধানকে প্রাধান্য দেয়?
একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে লেডি ফেরাউন হাসিনার বিধান। আল্লাহর বিধানের চেয়ে হাসিনার বিধানকে প্রাধান্য দেয়, এরকম মানুষ আছে না নাই? কোরআনের সাথে মিলান শিরিক হচ্ছে কিনা মিলান? তাহলে বলেন আমরা বিশ্বাস করব আল্লাহর কোরআন একদিকে, সারা দুনিয়া আমার বিপরীত হতে পারে, আমার দল বিপরীত যেতে পারে, নেতা যেতে পারে, নেত্রী যেতে পারে, সব চলে যেতে পারে, কোন মুসলমান কখনো আল্লাহর বিধানের বাহিরে যেতে পারে না। তাহলে আমরা আইন দেওয়ার মালিক মানবো একমাত্র কাকে? আল্লাহকে। একটা শিরিক বললাম, আরেকটা শিরিক বলে আমি শেষ করছি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও বলছি, শুনেন। তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আওয়াজতে বলেন তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে তার হাবিবকে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলে দিন, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির, আমি আমার নিজের উপকার কিংবা কোনো ক্ষতির মালিক নই। হ্যাঁ আমি আমার নিজের উপকার কিংবা ক্ষতির মালিক কতটুকু? ইল্লা মা শাআল্লাহ, যতটুকু চান কে? বলেন না, যতটুকু চান কে? তাহলে তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? শাহজালাল তাকদীর পরিবর্তন করতে পারে? খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে? এখন আপনি তাকদীর পরিবর্তনের জন্য শাহজালালের মাজারে মোমবাতি দিলেন, তাকদীর পরিবর্তনের জন্য শাহপুরানের মাজারে মোমবাতি দিলেন, তাকদীর পরিবর্তনের জন্য আপনি শাহজালালের ডেগে টাকা দিলেন, তাকদীর পরিবর্তনের জন্য শাহজালালের মাজারের গজারে মুড়ি খই খাওয়াইলা, তাকদীর পরিবর্তনের জন্য গিয়া শাহপুরানোর মাজারও গিয়ে লাল সুতা বাঁধলা, ইমান আছে না গেছে? দেখেন নবীরা মুসিবত আসলে দোয়া করতেন আল্লাহর কাছে, আর আমাদের দেশের পিসাবদের কাছে গেলে বললো তুই মুসিবতে পড়ছো, এক কাজ কর আমার আগামী বছর উরুস গরিয়ে গুমান। আছে না নাই? আচ্ছা চিন্তা করেন, উরুস যদি থাকতো ইসলামে, তাহলে রসুলের ইন্তেকালের পর মদিনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় উরুস করতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা তো অর্ধ পৃথিবীর বাদশা, হাসিনার মতো বাংলাদেশের না। এরপরে হাসিনা সামান্য বাংলাদেশের এক বাদশা আছেন, তাও অবৈধ, দিনের বুট রাতে করে গেছে কি? হাসানা মিসা? হাসান মৌলিবাজার মনে হয় দিনের বুট রাতে হয়েছে না? না কইলে মাইর খাইবা কিন্তু উল্টা পাল্টা কইলে। দিনের বুট রাতে হয়েছে না? নেই তো না কইলে এখানে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আমার পক্ষে একজন ফাইলছি মাতেন না এখানে। তো অবৈধভাবে ক্ষমতায় গিয়াও তার বাফর মৃত্যু বার্ষিকী 100 বছর বাংলাদেশ কিতা হয়েছে। যদি করোনা না হইতো কোন হালত হইল না। 15 আগস্ট আইলে মনে হইতো খালি বিরানির বাড়ি আর ডেস্কির বাড়ি। এখন চিন্তা করক্কা, সামান্য ক্ষমতা পেয়ে তার বাফর মৃত্যু বার্ষিকী যদি ইতা করে, ইসলামে যদি মৃত্যু বার্ষিকী থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বার্ষিকী আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু বার্ষিকী হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা খয়ডেক সিন্নি বানাইলা হনে। চিন্তা করক্কা কত মসজিদ তিসা সিন্নি খাওয়াইলা হনে। আল্লাহ তো আমাদের মাথায় মগজ দিছে, গোবর তো দেয় নাই। দুনিয়ার কোনো ডাক্তারি বিজ্ঞান এই পর্যন্ত ধরা পড়ছে নি যে অমুকর মাথার গোবর। ভাই আল্লাহ তো আমাদের মাথায় মগজ দিছে। আপনি যে মরা বাড়ির 40 নম্বর দিন টেক লাগাই দিলা, গরু জব করে আরম্ভ করে দিলা, আরে বেটা 40 নম্বর সিন্নি যদি ইসলামে 40 নম্বর দিন কোনো সিন্নি থাকতো, আল্লাহ নবীর ইন্তেকালের 40 নম্বর দিন সাহাবা একরাম কতটা উৎজব করতেন আর কত বড় সিন্নি করতেন। আমার মাত যৌক্তিক না অযৌক্তিক? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা, তারা শয়তান ধরায়। আল্লাহ নবী হাদিসে কইছেন কিতা, আজান হয় শয়তান বাগে আর পিছন দিয়ে বাতাস বের হয়। এদিন আল্লাহ নবী বোনো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুরু করছেন, আল্লাহ নবী দেখরা যে শয়তানে ভাই দৌড়ার, তুম দৌড়ার। আল্লাহ নবী মজা পাইরা শয়তান দৌড়ার। হঠাৎ দেখুন কিতারে ই শয়তান ফাটাকেষ্ট দিকে হবায় তাকে গিয়ে অবায় আয়, অবায় আইয়া অবায় দৌড়ায়, মানে ফত বদলাইছে। মানে প্রথমে অবায় দিছে ওয়ার ফার সুদা দৌড়, হন্তা গিয়ে আবার আবার আইয়া আমরা অবায় যার। আল্লাহ নবী বলে দেখি কাহিনী কিতা, পরে যখন হবায় তাকে উমর আইরা, মানে শয়তান দৌড়াইয়া সামনে গিয়ে দেখতে তখন উমর বদলাই লিছে রে বাবা, ইবেটার সামনে পড়লে কিতা নাই, উপায় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক থেকে, এই শোনেন, কোন বুজুর্গের কবর পাইছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ, দোয়া করে জিয়ারত করে চলে আসবেন। কখনো কবরে কিছু দিবেন না। বলেন কখনো কবরে কিছু দিবেন।
কবরওয়ালা যদি জান্নাতি হয়ে যায়, আপনার সারা দুনিয়া দিলে তার কিচ্ছু হবে না। আর যদি কবরওয়ালা জাহান্নামী হয়ে যায়, আপনি সারা দুনিয়া দিলে তার এক জাহান্নামের আযাব একদিনেরও মাফ হবে না। কবরে কিচ্ছু দিবেন। আরে বেটা, কবরে যদি চাল ডাল মুরুগ তেল মোমবাতিটা দেওয়া যায় দিত, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু কলিজা কেটে নবীর কবরে দিয়া দিতেন। আল্লাহ তাআলা সব ধরনের শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সব ধরনের কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ যদি আবার কখনো আপনাদের সাথে দেখা হয়, কথা হয়, বাকি আলোচনা করবো। আজকে দুইটা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর দায়ম এবং কায়েম রাখুন। সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।